তো দেখতে পাচ্ছেন দুখানা মুরগি নিয়ে নিচ্ছি। এই যে দুখানা ঝুলে ঝুলে নিয়ে যাচ্ছে, আর এই দুখানা মুরগির ওয়েট হয়েছে 5 কিলো 60 গ্রাম। তো এই হলো আমাদের লাদেন। কতটা হবে লাদেনের ওয়েট? 5 কেজি। গম খাইয়ে মানুষ করা হয়েছে এতদিন। আর আমরা এর আগে অনেকবার এসেছি খাওয়ার জন্য, কিন্তু আমাদের মারা হয়নি। এই যে যে ধরে আছে তার জন্যই বেশি রাখা হয়েছে। লাদেনের বাপ এই যে। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছে। আর দেখতে পাচ্ছেন এখন আমি ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমরা সবাই যাচ্ছি দাউদপুর বাজারে। তো আজকের আমাদের যে ভ্যাটের যে পাম্পের ধারে যে আমাদের পুকুরটা রয়েছে, সেই পুকুরে চুন মারবো। তো সেই চুন কিনতে যাচ্ছি, প্লাস পালা পালা পোঁতে হবে। অলরেডি মাছ পাশ সব ছাড়া হয়েছে, এখন অনেক কিছু মাছ ছাড়তে বাকি আছে। আর দুটোই শুটিং আমরা যাচ্ছি, তার কারণ হলো বাড়িতে প্রচুর লোকজন কুটুম্ব সাক্ষাৎ রয়েছে। তো আজকে আমরা লাদেনকে মেরে দেবো। লাদেনকে অনেকদিন পোষা হচ্ছে। লাদেন দেখতে পাচ্ছেন বড় জামাইয়ের হাতে রয়েছে। তো লাদেনকে এখন নিয়ে যাচ্ছে বাড়িতে, যেহেতু পোষা হয়েছে তো বাড়িতে মারা যাবে না, তার জন্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই হলো লাদেন। লাদেনটাকে বের করে রাখা হচ্ছে। এই যে লাদেন, তো বোঝা যাচ্ছে না ঠিকঠাক, পিছন থেকে দেখিয়ে দিচ্ছে। তো এই হলো আমাদের লাদেন। কতটা হবে লাদেনের ওয়েট? 5 কেজি। গম খাইয়ে মানুষ করা হয়েছে এতদিন। আর আমরা এর আগে অনেকবার এসেছি খাওয়ার জন্য, কিন্তু আমাদের মারা হয়নি। এই যে যে ধরে আছে তার জন্যই বেশি রাখা হয়েছে। মুরগিটা, মুরগি বলবো না, লাদেন। তো যাই হোক বন্ধুরা, এখন বাজারে যাব, বাজার থেকে কাটাকুটি করবো। শুধু মুখটা নিয়ে লাদেনের ফুলটাকে দেখা সাইড থেকে। এই তো লাদেনের ফুল সাইড থেকে ও হ্যাঁ, পুরো দাড়ির মতন ঝুলে গেছে, আর ফুলটা ওর থেকে ব্যাপক লাগছে। তো যাই হোক এখন বাজারে যাব, বাজার থেকে লাদেনকে কাটাকুটি করব। লাদেনের বাপ এই যে। আর দেখতে পাচ্ছেন আমাদের হরিসভার সামনে দিয়ে যাচ্ছি, যেহেতু কালকের হরিসভা আমাদের হয়ে গিয়েছে। তো চার দিন এখন ফাঁকা হয়ে গেছে। আর এখানে এখন প্যান্ডেল হবে, কেউ নেই হরিসভাতে। হরিসভা আবার আসছে বছর আবার হবে। আর রাস্তা দিয়ে আমরা দাউদপুর বাজারের দিকে যাচ্ছি। আরো বললো আমার হেল্প করবে। ওই একদমই তো হেল্প করছে না দেখছি। হ্যাঁ, মেরেছে মরেনি, আমারই মারতে হয়েছে। লাদেনের এই কাটাকুটি হয়ে গেছে, কালারটা দেখুন, খাসির মাংসের মতন লাগছে। আর এই হচ্ছে লেগ। তো দেখাতে চাইছিলাম না, কারণ কালারটা পুরো খাসির যে সিনা আর ওই যে রান আছে না, তো ওরকমই লাগছে। তো লাদেনকে দেখাতে চাইছিলাম না এই কারণে, অনেকদিন ধরে মানুষ করেছে তো তো এই জন্য কারে দেখাতে চাইছিলাম না। কষ্ট হচ্ছে যখন মুরগিটা কাটছিল, তো মুরগির চোখ থেকে জল বেরোচ্ছিল, তো ওই জন্য খুব কষ্ট হচ্ছিল। কারণ ওটা কাটার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কি করার আছে, ওটা খাওয়ার জন্য রাখা হয়েছে, তাই কাটতে হলো বাধ্য হয়ে। তো যাই হোক, আর কি করা যাবে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে দাউদপুর এইচএস স্কুল। তো এই স্কুলের থেকে আমি পড়াশোনা করেছি। আমার ছোটবেলায় এই স্কুলেই কেটেছে, 5 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তো সেই স্কুল আমার পিছনে। এখনো স্কুলের সামনে আসলে পুরোনো দিনের সেই সব কথাগুলো মনে পড়ে। আর এই হলো আমাদের দাউদপুর বাজার। তো দাউদপুরের বাজার বিশাল বড় দাউদপুর বাজার। তোর ভিতরে অনেকটা জায়গা আছে। তো যেহেতু কলকাতায় থাকি এখন কাজের সূত্রে, তো বছরে 1-2 বার কি খুব জরুরি 5-6 বার আসা হয়। এসে যখনই আসি তখনই সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে। যখনই স্কুলের সামনে আসি তখন আরো তো ছোটবেলার কথা মনে পড়ে, যে ভাবি যদি সেই ছোটবেলার দিনগুলো ফিরে পেতাম তো কত আনন্দ না হতো। তো কি আর করা যাবে, বয়সের সাথে সাথে সবকিছু মানিয়ে নিতে হবে, এছাড়া কিচ্ছু করার নেই। আর দেখতে পাচ্ছেন এখনো আমাদের লাদেনকে কাটা হচ্ছে, এখনো হয়নি। তো কাটা বাটা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো। আর অলরেডি আমি যে পুকুরে চুন মারবো, যে আমাদের পুকুর আছে, তো চুনটাও নিয়ে নিচ্ছি। এইদিকে সামনে আছে গাড়িতে 2টো স্কুটি দাঁড়িয়ে আছে। তো চুন ফুন কেনা হয়ে গেছে, বাজার বাজারও করা হয়ে গেছে, শুধু লাদেনের অপেক্ষায় আছি। লাদেনকে কাটা হয়ে গেলে আমরা নিয়ে বাড়িতে যাবো। বাড়ি গিয়ে একটু বাজারে এসে এমনি চাপা খেয়েছি, একটু বাড়ি গিয়ে আবার ফের চাটা খাবো। তো চুনটা ভিজিয়ে দেবো, তারপর পুকুরে চুন মারবো, যে আমার ভ্যাটের পুকুরটা চুন মারবো, তারপর পালা পালা গিঁথবো। আর তারপরে রান্না বান্না তো আছে, সাথে থাকুন। বাজার থেকে এই মুহূর্তে আমরা চলে এলাম বাড়ির কাছে, আর স্কুটি দুটো পিছনে রেখে দিয়েছি।
আর আমার কাকার বাড়ি যাচ্ছে এই যে মেন রাস্তা থেকে একটু নিচে যেতে হবে। এই যে অ্যাকচুয়ালি এইটাই আমাদের প্রথম ঘর ছিল, তো কাকারা আমরা একসঙ্গেই থাকতাম। তো এই ঘর থেকে এখন আমরা ওই দিকটায় চলে গেছি, আর আমার কাকারা এখন এখানেই থাকে। আর বাজার থেকে লাদেনকে তো নিয়ে এলাম, লাদেনের কেটে কুটে ওয়েট হয়েছিল 3 কিলো 100, তো প্রচুর লোকজন আছে তার জন্য আবারও 3 কিলো ওজনে আর একটা কয়লার মুরগি নিয়েছি। তো টোটাল দুটো আনা হয়েছে, 2 রকম ভাবে রান্না বান্না করা হবে। আর এছাড়াও চুন পুন তো আছে, সব নিয়ে চলে এসেছি, গাড়ি দুটো রাস্তায় রেখেছি। ওই বাড়িতে যাবো, একটু চা পা খাবো, সব রান্না বান্না করছে। আর মাছও ধরেছে, কি মাছ ধরেছে সেটা আপনাদের দেখাচ্ছি। শুনলাম ফোন করেছিল মাছ ধরেছে, কি মাছ ধরেছিল মানে সেটাই আমি দেখিনি কি মাছ ধরেছে। তো মাছ ফাছ কি ধরেছে সেটাও দেখবো। তো দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরেছে পুকুর থেকে, এটা 5 ট্যাংরা আর একটা টেম্পু মাছ। কত করে ওয়েট হতে পারে জানা যাবে না কত করে। আর হচ্ছে না তো। আচ্ছা, হাঁড়িতেও মাছ আছে। মাছ আর রান্না বান্না হয়ে গিয়েছে। এখন লাউ চিংড়ি হবে, আর এই যে চিংড়ি মাছ। 3 কিলো 100 হয়েছে। সবাই লোকজন দেখতে পাচ্ছেন। রে মারপিট করিস না, এই বাচ্চারা, এই বাচ্চা খালি লোকের এখানে ওখানে যেতে বলতে কে বলছে? পুচকু ওর বাবার মতন হয়ে গেছে তো, বাবার চেয়ে বংশ পরম্পরম যাচ্ছে সবকিছু। এই যে এক কিপ্টে তার ছেলে এই যে। তো বন্ধুরা, কালকের অনেক ভিডিও করতে পারিনি, যেমন আমরা পুকুরে চুন মারতে গেছিলাম, পুকুরটাও দেখাতে পারিনি। আর কালকে দুপুরবেলা যে মাছ ফাছ কাটা, মানে মাছ দেখিয়ে লাস্ট আর কোনো ভিডিও করতে পারিনি, ভুলে গেছিলাম ভিডিও করতে। আর কালকে দুপুরে রান্না হয়েছিল তো 2 রকম মাংস, যেটা এনেছি সেটা দেখলেন, 2 রকম মাংস হয়েছিল, আর মাছের ঝোল হয়েছিল, ডাল হয়েছিল, আর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল হয়েছিল, আর চাটনি হয়েছিল। আর রাত্রেবেলা আমাদের বিরিয়ানিও হয়েছিল রাতের দিকে। কালকে যেহেতু এখানে শনিবার হাটবার ছিল, তো বাজার থেকে সমস্ত বাজার ঘাট করে এনে রাতের বিরিয়ানিও খাওয়া হয়েছিল। তো অনেক কিছু আইটেম হয়েছিল, সেগুলো সামনে আনতে পারিনি। তো আজকের সকালবেলা কালকের যে কিছু বিরিয়ানি ছিল এখনো সকালবেলা সবাই খাচ্ছে, তো সেইটুকু আমি দেখাতে পারি। তো কালকে রাতে যে বিরিয়ানিটা হয়েছিল দেখাতে পারিনি, তো আজকে সকালে বাসি বিরিয়ানি সবাইকে দেখাচ্ছি, খাচ্ছে সবাই। দেখুন অনেকের খাওয়া হয়ে গেছে, এখন এই যে চিকেন আর বিরিয়ানি পড়ে আছে, এর তো খাওয়া হয়ে গেছে। আর ম্যাডাম বসে পড়েছে দাম বিরিয়ানি হাঁড়িটা নিয়ে। এখনো তো ওই বাড়ি মনে হয়, ওই বাড়ি এখনো এখনো 1 গাড়ি বিরিয়ানি আছে দেখলাম। ম্যাডাম 5 কিলো অলরেডি খাওয়া হয়ে গেছে, এই লাস্টটুকু পড়ে আছে। এখনো বিরিয়ানি খাইনি। আর ওর থালা এই যে, তুই খেয়েছিস না, ওরও থালা ওই যে পড়ে আছে। তো বিরিয়ানি খেয়ে চলে এসছে। আর একজন এখন এই যে লেপ মুড়িতে 10টা বাজে ঘুমোচ্ছে, উঠে বিরিয়ানি খাবে। তো যাই হোক, আজকের কি হয় দেখা যাক। তো আজকেরও বেরিয়ে গেছি আমরা, মুরগি আনতে যাচ্ছি। আজকেরও ফের আমাদের বাড়িতে রান্না বান্না হবে। আজকের দেখি খাওয়া দাওয়া করে হয়তো বিকেল বেলার থেকে কিছু কিছু লোক বিদায় নেবে। তো আমিও জানি না আজকে থাকবো কিনা। তো দুপুরবেলা রান্না বান্না হবে, মাছও ধরা হবে, আর মাংস করা হবে। তো এই যে আমরা যাচ্ছি আজকে দাসপাড়ায়, এই বাইকে করে 3 জন যাচ্ছি তো মুরগি আনতে। তো মুরগি এনে তারপরে মাছ ফাছ ধরা হবে, তারপর রান্না বান্না তো আছে। তো এখন চলে এসেছি বনবিবি তোলা, সাইডের এই যে দাউদপুরের নদী, যে নদীটা এখন বন্ধ হয়ে গিয়েছে। আগে বিশাল বড় এই নদী ছিল, তো এপার থেকে ওপারে দেখা যেত না। এক সময় নৌকা ফৌকা লঞ্চ ফাঞ্চ সবই চলতো। এই দেখুন নদীর অবস্থাটা একদম সরু ড্রেনের মতন হয়ে আছে। তো 2-3 জায়গায় মুরগি খুঁজতে গিয়েছিলাম, তো মুরগি পাইনি। তো আরো এক জায়গায় আমাদের মুরগির সন্ধান মিলেছে, তো এখানে যাচ্ছি, এখানে হয়তো মুরগি আছে। তো একজনের সঙ্গে যোগাযোগ করলাম, সে বললো এখানে আছে, সেই আমাদের নিয়ে যাচ্ছে। আবার এই যে যাচ্ছে, মানে এপারেও না, সামনে আমাদের পিছনে স্কুটি রেখে যায়, ওইটা দুর্গামণ্ডপ পা, মানে ওই দুর্গামণ্ডপ পা যেতে হবে। আর নদীর মাঝখান থেকে এখন যাব, নদীতে কি অবস্থা হয়েছে তাহলে আমি ভালোভাবে দেখাতে পারবো।
নদীতে আগে যে নদীতে লঞ্চ চলতো, বোট চলতো যে দাউদপুরের উপর দিয়ে, যাতে সেই নদীর অবস্থা এখন নদীর ভিতরে ঢুকে গেছে। তাও জেসিবি দিয়ে কেটেছিল বলে এই নদীটা একটু আছে। এই দেখুন নদীর অবস্থা, সেই ওই পার থেকে আর এই পার আরো বড় নদী ছিল, সেই নদীর অবস্থা কি। আর এখন এই নদীর ওপর দিয়ে সাঁকো পার হচ্ছে, হাতের চাবিটা না পড়ে যায়। কতদিন পরে সাঁকো পার হচ্ছে, গ্রামের আদব কায়দা সব ভুলে গেছে। তো যাক, এই যে দাউদপুর পার করে এখন আমরা চলে যাচ্ছি দুর্গা মণ্ডপের পারে। তো দুর্গা মণ্ডপ পারে কি আছে, মুরগির সন্ধান পাওয়া গেছে, এইখানেই এখন চলে এসেছি মানে দাউদপুর থেকে। আর এই দুর্গা মণ্ডপ পার হতে ক মিনিটের সময় লাগলো, 1 মিনিটও সময় লাগলো না। অথচ আগে যে নদী ছিল, সেই নদী পার হতে অনেক ঝামেলা ছিল, নৌকা পারাও পারাও, আর নদীর মাঝখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন দেখা যাক মুরগি যদি পাই তো আবার দেখে দিচ্ছি কত বড় মুরগি। ওই 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 ছাই কালারটা ধরতে পারে ওইটা মানে ভারী হবে। ওইটা কোনটা? ওইটা ওইটা ওই বাড়ি রেখে দিয়েছে। ও আচ্ছা যা দুটো। তো দেখতে পাচ্ছেন দুখানা মুরগি নিয়ে নিচ্ছি, এই যে দুখানা ঝুলে ঝুলে নিয়ে যাচ্ছে। আর এই দুখানা মুরগির ওয়েট হয়েছে 5 কিলো 60 গ্রাম। তো দুটোই তো হয়ে যাবে। আর ওখানে তো অনেক মুরগি ছিল, দেখালাম আপনাদেরকে মুরগি, ওরা কয়লার মুরগি চাষ করে। তো সেইখান থেকেই তুলে নিলাম, অনেকটা হেঁটে হেঁটে এলাম, গাড়ি রেখে এসছি সেই বনবিবি তোলার ওইখানে। আর ওখান থেকে হেঁটে হেঁটে নদী পার হয়ে দেখালাম, নদী পার হয়ে এলাম, এসে তারপরে এই পারে দুর্গা পারে এসে প্রায় দাউদপুরের কাছাকাছি। যদি আগে জানতাম যে দাউদপুরের কাছাকাছি আর নামটা যদি বলে দিত যে উমুকুর বাড়ি আছে, যেহেতু চেনাশোনা, তাহলে বনবিবি তোলায় আর ওই গাড়িটা রাখতাম না, একবার দাউদপুর ঘুরে ব্রিজ পার হয়ে এইদিকে চলে আসতাম। যেহেতু যে মানে যোগাযোগ করলো সেই নাম বলতে পারেনি, যে উমুকের বাড়ি চেনে, কোনো মুরগি পাওয়া যায় কিন্তু নাম জানে না, তার জন্য আমাদের ওই নদীর মাঝখান থেকে ঘুরে এতটা হেঁটে আসতে হলো। তো অনেকটা হেঁটে যাওয়া হলো আর অনেকটা হেঁটে আসা হলো। অবশেষে এই যে সামনে আমাদের যে স্কুটি রেখে গেছি, তো এই স্কুটির কাছাকাছি চলে এসেছি। আর মুরগি দুটোকে এখন নিয়ে দাউদপুর বাজারে যাব, দাউদপুর বাজারে গিয়ে মেশিনে কাটবো। আর মেশিনে কাটাকাটির পরে তারপরে বাড়ি যাব। আর বেলাও একটু বেড়ে গেছে, জানি না মাছ ধরা ভিডিও দেখাতে পারবো কিনা। যদি পিসিমশাই মাছ যদি ধরে নেয় তাহলে আর মাছ ধরা ভিডিও দেখাতে পারবো না। আর যদি না ধরে থাকে, আমরা যাওয়ার পরে যদি মাছ ধরে তাহলে দেখাতে পারবো। আর এই দেখতে পাচ্ছেন এই আমাদের বনবিবি তোলা এই যে স্কুটিটা, এই স্কুটির ধারে চলে এসছি এখন গো টু দাউদপুর। আর দেখতে পাচ্ছেন এখানে যে দাউদপুরে মুরগি কাটা হয়, তো সেইখানে চলে এসছি। এই যে মুরগি মারছে আর এরপরে ওই মেশিনে দেওয়া হবে, মেশিনে দিয়ে কাটাকাটি তারপরে হবে। আবারও দেখাচ্ছে আপনাদের সেই দাউদপুরের এইচএস স্কুল, দাউদপুর এইচএস শিক্ষা নিকেতন 1965 সালে স্থাপিত হয়েছে। যেখানে আমার তো এইখানে আগেই বলেছি, তো ছোটবেলা এইখানেই কেটেছে। তো এই স্কুলেই একদম 5 টু উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা শেষ করেছি, সেই স্কুল। তো মুরগি কাটাকুটি করে বাজার থেকে এইমাত্র চলে এলাম, আর রান্না বান্না শুরু হয়ে গেছে, সে যে রান্না বান্না হচ্ছে। তো মোচা যে কোলার যে মোচা আর চিংড়ি মাছের দিয়ে একটা তরকারি হচ্ছে, ডাল হচ্ছে, আলু ভাজা হচ্ছে, আর মাংস হচ্ছে। আর তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই অনেকদিন আগে এসে দেখে গেছিলাম, তখন সবে ছোট ছোট চারা পোঁতা হয়েছিল। তো এখন দেখতে পাচ্ছেন কুমড়ো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে অলরেডি, মানে যে ফুল আর ওই ছোট ছোট ফলও এসে গেছে। তোরা তো ভিতরে বসে আছিস, তোদের কি দেখাবো। আর এই যে সব ওই বাড়ি ছিল, ওই বাড়ি থেকে এক এক করে আসছে। আর রান্না বান্না দেখি কাছে গিয়ে কি রান্না হচ্ছে। এখন আলু ফালু ভাজা হচ্ছে, মাংসের আলু ভাজা হচ্ছে, মোচা চিংড়ির আলু ভাজা হচ্ছে। সেই রান্নাঘর, চেনাশোনা রান্নাঘর। এই যে শাশুড়ি বৌমা এখন দুজনে মিলে, একজন কাটাকাটি করছে, একজন রান্না করছে। তো কালকের আমাদের দুপুরবেলা যেমন মাংস, মাছ, পাঁচ সমস্ত 2-3 রকমের আইটেম হয়েছিল। ডাল আর মোচা আলু দিয়ে হয়েছিল। রাতে হয়েছিল ডিম কষা আর
আজকের সকাল থেকে মোটামুটি ঘুমাচ্ছিলাম, ওই 8টা সাড়ে 8টার দিকে উঠেছি। আজকের ঘরে চলে যাব, তো আজকের রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। অলরেডি অনেক কুটুম্ব চলে গেছে, কালকে পিসি মশাই চলে গেছে, আমার যে ছোট ভগ্নিবোধ সেও চলে গেছে, আজকের ছোট বোনও চলে গেছে, বড় বোনাই আজকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে ড্রেস পরে আছে, ওরা এখনই বেরিয়ে যাবে। আর দুজন কুটুম্ব সেই বসে আছে আর রান্না বান্না চলছে। আজকের বাবা বাজার থেকে বড় মাছ এনেছিল, তো মাছের ঝোল হচ্ছে উচ্ছে আলু দিয়ে, আর কি একটা শাক ভাজা হচ্ছে, আর ডাল হচ্ছে। আর মোটামুটি আমরা এখনো রয়ে গেছি, সবার আগে এসছি আর এখনো আমরা আছি। তো যেহেতু আজকেরই আমরা বিকেলবেলা বাড়ি চলে যাবো, খাওয়া দাওয়া করে কলকাতায় চলে যাব। তো রান্না বান্না চালু, খাওয়া দাওয়া করেই শেষ করে বাড়ি চলে যাব। আর এরা এখনই বার হয়ে গেছে, বড় বোনাইরা এই বসে আছে জামা প্যান্ট পরে, আর ছোট বড় বোন টোন সব ওই বাড়ি আছে, আসছে, ওরা জামা প্যান্ট পরে ওরা চলে যাচ্ছে। আর আমরা চলে যাওয়ার পরে এই দুটো কুটুম্ব এখন থেকে যাবে, এরা দুজন এখন অনেকদিন থাকবে, আমরা বিকেলবেলা চলে যাব। আর তারপরে এই যে আমার যে স্কুটিটা অনেক ধুলো ফুলো হয়ে গেছে, একটু ধোয়াধুয়ি করব। আর বন্ধুরা, গ্রামের এই ভিডিও শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, যারা নতুন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।